কতদিন আমি তোমার জন্য মজনু অপেক্ষা করব? তবে কি তুমি ফিরবে না শহর থেকে? আর কতদিন আমি তোমার জন্য এই গাছের গোড়ায় অপেক্ষা করব? দেখতে দেখতে 15টি বছর পার হয়ে গেল, তুমি এখনো শহর থেকে ফিরলে না। তবে কি তুমি আমায় ভুলে গেছো মজনু? নাকি শহরের কোনো মেয়ে দেখে বিয়ে করে ফেলেছো? না না, এসব আমি কি ভাবছি? আমার মজনু আমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারে না, কিন্তু তার যে কোনো খোঁজও আমার কাছে নেই। হে খোদা, তুমি আমার মজনুকে ভালো রেখো, তুমি তাকে সুস্থ রেখো আল্লাহ। মজনু, তুমি কবে শহর থেকে ফিরবে? তোমাকে দেখার জন্য যে তোমার লাইলির মনটা ভারী ব্যাকুল হয়ে আছে। তুমি কবে এসে আমার সঙ্গে দেখা দেবে মজনু? তুমি তাড়াতাড়ি ফিরে এসো মজনু। মজনু, তুমি কোথায়? একটিবার আমার সঙ্গে এসে তুমি দেখা দাও মজনু। রে লাইলি, তুই এই রোজ এই গাছের নিচে দাঁড়িয়ে কান্না করিস, এই কান্না করে কোনো ফল পেয়েছিস? তুই কি বুঝিস না তোর ভালোবাসার মজনু শহরে গিয়ে বিয়ে করে ফেলেছে? না না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার ভালোবাসার মানুষ মজনু কখনোই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না, পারে না। তোর মাথা গেছে। শোন, তোর সাথে ছোটকালে একটু খেলাধুলা করেছে, তাই তুই মনে করিস তোকে ও ভালোবাসে? যদি মজনু তোকে ভালোই বাসতো তাহলে সে শহর থেকে এসে তোর সাথে দেখা করতো। হ্যাঁ, আমি যেমন ওকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এটা আমার বিশ্বাস। ও আমাকে ওর জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমার মজনু আমার কাছে ঠিকই ফিরে আসবে, তাকে যে লাইলির কাছে আসতেই হবে। শোন লাইলি, মজনু হলো বড় লোকের ছেলে, আর তোর সাথে মিশতে দিবে না জন্য মজনুর বাবা মজনুকে শহরে পাঠিয়েছে। আর তুই কি ভাবছিস যে মজনু শহরতে ফিরে এসে তোকে বিয়ে করবে? এটা তোর ভুল ধারণা। আমার মজনু শহর থেকে ফিরে এসে আমাকেই বিয়ে করবে। চন্দ্র সূর্য যদি সত্য হয়ে থাকে তবে আমাদের ভালোবাসাও সত্য। আমার মজনু একদিন ফিরে এসে দেখবি আমাকেই বিয়ে করবে। আমাদের ভালোবাসার কোনো ক্ষতি হবে না, তুই দেখে নিস। এ লাইলি, এইসব প্রেম ভালোবাসার গল্প বাদ দিয়ে তুই আমাকে বিয়ে করে নে, তুই অনেক সুখে থাকবি। তোকে কতবার বলেছি যে তুই আমার সামনে এসে এই বিয়ের কথা বলবি না? আমি তো তোকে বলেছি আমি আমার মজনুকে অনেক ভালোবাসি, তোকে ছাড়া আমি তোকে বিয়ে করবো তুই ভাবিস কিভাবে? আর একদিনও আমার সামনে এসে তুই তোর সাথে আমার বিয়ের কথা বলবি না। যা, চলে যা এখান থেকে, যা। তুই কি বললি? আমাকে চলে যেতে বললি? চলে তো অবশ্যই যাবো রে লাইলি, তবে তোকে আজ একটা প্রবাদ বাক্য বলি। লোকে বলে কি জানিস, গাছে কাঁঠাল গোপে তেল। তে আমার মনে হয় কি যে তোর এই গোপে তেল মেরে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আমি আমার মজনুর জন্য যতদিন বাঁচবো ততদিনই গোফে তেল মারবো, তাতে তোর কোনো সমস্যা আছে বলে তো আমার মনে হচ্ছে না। আর তুই ভাবলে কি করে আমি আমার মজনুকে ছাড়া তোর মতো একটা ছেলেকে বিয়ে করব? হ্যাঁ শোন, এত ভাবলিস না, এত ভাবলিয়ে কোনো লাভ নেই। মেয়ে মানুষ হয়ে যখন জন্ম নিয়েছিস তখন এত ভাব ভালো না। আর বিয়ে, যার সাথে যার বিয়ে লেখা আছে তার সাথেই বিয়ে হবে। হ্যাঁ, ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে মজনুর জন্য, আর মজনুকে সৃষ্টি করেছে আমার জন্য। ওর সঙ্গেই আমার বিয়ে হবে। তুই আর একটা কথা না বলে এখান থেকে চলে যা। শোন, তোর কথা শুনে আমি বড় কষ্ট পেলাম। আর তুই যে আশায় বসে আছিস সেই আশার গুড়ে বালি পড়ে গেছে। তাই এখনো সময় আছে, তুই এইসব আশা না করে আমাকে বিয়ে করে নি। তুই কি আমার সামনে থেকে যাবি নাকি আমি তোর অন্য কোনো ব্যবস্থা করব? আমি চলে যাচ্ছি,
তবে একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমি যখন একবার নিয়ত করেছি তোকে আমার বউ বানাবো, তোকে আমি বিয়ে করব, তখন তোকে আমি বিয়ে করেই ছাড়বো। তুই তো আমায় চিনিস না। আরে যা যা, আমি আমি তোকে কখনোই বিয়ে করব না। আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার মজনুর জন্যই অপেক্ষা করব, কারণ আমি জানি আমার মজনু ঠিকই আমার কাছে ফিরে আসবে। আর তোর মতো একটা ছেলেকে আমি বিয়ে করব আমার মজনুকে রেখে? না, কখনোই না। মজনু, তুমি তাড়াতাড়ি চলে আসো না, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো মজনু। এইভাবে লোকের কথা যে আমি আর শুনতে পারছি না মজনু। ও নাকি আমাকে বিয়ে করবে, এই লাইলিকে বিয়ে করবে, কিন্তু এই লাইলি যে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না মজনু। তুমি তাড়াতাড়ি ফিরে এসো মজনু, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমার একমাত্র মামুরা মেয়ে লাইলি মজনুকে ভালোবেসে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। খাওয়া নেই, দাওয়া নেই, কত করে বলি মারে তুই একটা ভালো ছেলে দেখে বিয়ে কর, কে শুনে কার কথা। আজকে বাড়িতে আসুক, দেখি বুঝে সুঝে কিছু করতে পারি কিনা। বাবা, মারে তুই আর মজনুর জন্য কত কান্নাকাটি করবি বল। বাবা, আল্লাহ যদি আমার কপালে কান্নায় লিখে রাখে তাহলে এখানে আমার আর কি করার আছে বলো বাবা। তুই মজনুর জন্য কান্নাকাটি না করে তোকে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দিই। বাবা, তোমার মুখে শুধু আমার বিয়ে ছাড়া আর অন্য কোনো কথাই নেই। আমি তোমাকে কতবার বলেছি যে আমি মজনুকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, তবু তুমি বারবার শুধু আমার বিয়ের কথা বলো কেন? আমি ওর জন্য যখন 15 বছর অপেক্ষা করতে পেরেছি, আমি আরো 15 বছর দরকার হলে ওর জন্য অপেক্ষা করব, তবু আমি অন্য কাউকে বিয়ে করব না বাবা। মেয়ে বড় হলে সব বাবা মাই চায় সুন্দর ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দিতে। বাবা, বিয়ে আমি সেদিনই করব যেদিন আমার ভালোবাসার মানুষ আমার মজনু আমার কাছে ফিরে আসবে, তার আগে আমি বিয়ে করব না বাবা। তুই তো মজনুর জন্য পাগল হয়ে গেছিস, কিন্তু মজনু তো আজও ফিরে আসেনি আর আসবেও না। না বাবা, তুমি দেখো মজনু একদিন ঠিকই আমার কাছে ছুটে আসবে, আর তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না বাবা। ওরা বড় লোক, ওর বাবা তোর জন্যই ওকে বাইরে পাঠিয়ে দিয়েছে। কি করে ভাবলি ওর সঙ্গে তোর বিয়ে হবে? বাবা, আমি জানি ওর বাবা যদি আমাকে নাও মেনে নেয় তাও মজনু আমাকে বিয়ে করবে, কারণ মজনু আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, আমি জানি বাবা। ছোটবেলার কথাগুলো ভুলে যা, তোর বয়স হয়েছে, বিয়ে করে সংসার কর। বাবা, তোমাকে আমি কতবার বলেছি তোমার মুখে এই একই কথা শুনতে আমার আর ভালো লাগে না। বিয়ে 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 ছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই বাবা? আমি তো বলেই দিয়েছি যে আমি মজনুকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তোমার মুখে আর এই একই কথা শুনতে ভালো লাগে না বাবা, তবু তুমি বারবার আমাকে আঘাত দেওয়ার জন্য একই কথা বলে যাও। আমার মেয়েটা পাগল হয়ে গেছে, জানি না ওর ভাগ্যে কি লেখা আছে। এই যে মশাই, আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? কে আপনি? আমারও তো একই কথা, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? কে তুমি? আমি আপনার দিকে কেন তাকিয়ে আছি? আপনি আমার দিকে তাকিয়েছিলেন জন্য আমিও আপনার দিকে তাকিয়েছিলাম, দুজনই সমপরিমাণে অপরাধী। আচ্ছা, এবার তাহলে আমি আসি। আসি বললেই হলো? তোমার নাম কি? তুমি কোথায় থাকো? আমি আপনাকে চিনি না জানি না, আপনার কাছে কেন আমি আমার নাম ঠিকানা পরিচয় দিতে যাব বলুন তো? তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই তো তোমার নাম ঠিকানা আমি জানতে চাচ্ছি। মিথ্যা বলবো না, সত্যি একটা কথা বলি, আপনাকে দেখে না আমার অনেক ভালো লেগেছে, তাই নিজের নাম ঠিকানা বলছি। আমার নাম লাইলি। কি তোমার নাম লাইলি? যার জন্য 15টা বছর অপেক্ষা করেছি, এটাই কি সে আমার ভালোবাসার লাইলি?
তাহলে আমার নিজের নামটা গোপন রেখে একটু মস্কারা করে নেই। এই যে মশাই, চুপ করে থাকলেন যে? আমার নামটা তো আপনি শুনলেন, কিন্তু আপনার নামটা তো বললেন না। আমার নাম শুনবেন? আমার ভালোবাসার মানুষটা দেখতে কতই না সুন্দর হয়েছে। এই যে মশাই, আপনি তো মানুষটা সুবিধার না। আমার নাম শুনলেন, নিজের নাম বললেন না, আবার কথা বলতে বলতে চুপ করে থাকেন। আপনি কি এই গ্রামে কেন এসেছেন? হ্যাঁ, আমার নাম শুনবে? আমার নাম রাসেল। এই গ্রামে আমার মামার বাড়ি। আমার মামার বাড়িতে বেড়াতে আসছি। ও আচ্ছা, ভালো কথা। এবার তাহলে আমি আসি। এই, চলে যাচ্ছ কেন? একটু কথা বলো আমার সঙ্গে। আপনার সাথে বাবু কথা বলার কোনো সময় আমার নেই। কেন আমার সঙ্গে কথা বলার সময় নাই? কেন সময় নেই? আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ওই যে ওইখানে হিজল গাছ আছে, ওই হিজল গাছের নিচে আমার ভালোবাসার মানুষটা না জানি কখন আমার কাছে ছুটে আসে। কে তোমার ভালোবাসার মানুষ? তার নাম কি? আমার ভালোবাসার মানুষের নাম শুনবেন আপনি? আমার ভালোবাসার মানুষের নাম মজনু। ও, আপনার নাম লাইলি, আপনি যাক ভালোবাসেন তার নাম মজনু। তা ভালোই তো। তা আপনার মজনুকে আপনি কেমন ভালোবাসেন? কতটা ভালোবাসি? ওকে আমি আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। জানেন, আজ 15টা বছর ওর সাথে আমার কোনো দেখা নেই, তবু আমি ওই একই আশায় রোজ এই হিজল গাছের নিচে আসি যাতে ওর সঙ্গে আমার দেখা হয়, কিন্তু তাও আমি ওর কোনো দেখা পাচ্ছি না। সে তোমার সঙ্গে দেখা করে না? তাহলে মজনু তো তোমাকে ভালোই বাসেন। চুপ করেন। আমার মজনু আমাকে অনেক ভালোবাসে। আমি যেমন ওকে আমার জীবনের চেয়েও অনেক ভালোবাসি, ও তেমনি করে ওর জীবনের চেয়েও আমাকে অনেক বেশি ভালোবাসে। আপনি এসব বাজে বাজে কথা কেন বলছেন? তুমি আমাকে ধমক দিচ্ছ? 15 বছর হয়ে গেছে তোমার সঙ্গে দেখা করেনি। সে তো তাহলে তোমাকে ভালোই বাসে না। 15 বছর কেন? মজনুর জন্য যদি আমাকে 100 বছরও অপেক্ষা করতে হয়, তাহলে আমি 100 বছরই মজনুর জন্য অপেক্ষা করব। আমার মনের বিশ্বাস যে ও আমার কাছে ঠিকই আসবে। একদিন না একদিন ওকে আমার কাছে আসতেই হবে, কারণ আমি যে বিশ্বাস করি আমার মজনু আমাকে ভালোবাসে। জানেন, ও আমার ছোট্টবেলার খেলার সাথী। সেই ছোটবেলা থেকে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ও যে আমার জীবন সাথী, ওকে তো আমার কাছে আসতেই হবে। ও আসবে, আমার কাছে ঠিকই আসবে। আর আপনাকে এতক্ষণ ধরে আমি অনেক কথা শুনিয়েছি, আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। তুমি তাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তাকে এতটাই ভালোবাসি, আমি হিজল গাছের নিচেই তার জন্য সারা জীবন পথ চেয়ে বসে থাকবো। আচ্ছা লাইলি, তোমার ভালোবাসার মানুষ সেই ছোট্টবেলায় চলে গেছে। তুমি এখন দেখলে তাকে কি চিনতে পারবে? হয়তো দেখলে চিনতে পারবো না আমিও, ও আমাকে দেখলে চিনতে পারবে না, কিন্তু চিনে ঠিকই নিব। শোনো লাইলি, তোমার খাঁটি ভালোবাসার মানুষটি একদিন দেখবে তোমার সামনে এসে হাজির হয়েছে। তাই নাকি? তা আপনি কি করে বুঝলেন আমার ভালোবাসার মানুষটি একদিন ঠিকই আমার সামনে এসে হাজির হবে? আপনি কি গণক নাকি মশাই? শোনো লাইলি, আমি গণক না, কিন্তু কিছু কথা অগ্রিম বলতে পারি। তাই বুঝি? তাহলে বলুন তো, আমার ভালোবাসার মজনু কবে আমার সঙ্গে এসে দেখা করবে? বলুন না, কবে সে আমার সামনে এসে বলবে, লাইলি, এই মজনু তোমাকে ভালোবাসে? কালকে তুমি ঠিক দুপুরবেলা এই হিজল গাছের নিচে আসবে, এসে তোমার ভালোবাসার মানুষটির নাম ধরে ডাকবে, দেখবে তোমার ভালোবাসার মানুষটি হাজির হয়ে গেছে। তাই? আপনার কথা যদি সত্যি হয়ে থাকে না, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, আমার ভালোবাসার মানুষটি যদি আমার কাছে আসে, তাহলে আমি আপনাকে একটা জিনিস খাওয়াবো। কি খাওয়াবো জানেন? আমাদের গাছের ভারী স্বাদের পেয়ারা আপনাকে পেরে এনে আমি খাওয়াবো। তুমি তোমার গাছের পেয়ারা আমাকে খাওয়াবে? ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ঠিক আছে। মানুষটা যা বলে গেল তা যদি সত্যি হয়ে থাকে, আমার ভালোবাসার মানুষ, আমার মজনু যদি সত্যি কাল দুপুর বেলা হিজল গাছতলায় আসে, তাহলে আমার থেকে খুশি যে আর কেউ হবে না। আমার যে কি ভালো লাগছে, আমি তা বলে বোঝাতে পারবো না। যাই, এখন আমি বাড়িতে যাই। কাল দুপুর বেলায় আমি হিজল গাছতলায় আসবো।
রে লাইলি, তোকে দেখে এত খুশি খুশি মনে হচ্ছে, তুই কি আলাউদ্দিনের চেরা খাতে পেয়েছিস নাকি? যদি বলি তাই, তাতে কি তোর কোনো সমস্যা আছে? তুই যদি আলাউদ্দিনের চেরা খাতে পাস তাহলে তো আমাদের ভালোই হবে। আমার এই গ্রামের মানুষ আর কেউ গরিব থাকবে না, একটা করে ঘুষা দেবে আর টাকা বের হবে। আমি যা হাতে পেয়েছি না, তা আলাদিনের চেরাগের চেয়ে অনেক দামি, আর সেটা আমার জীবনের চেয়ে অনেক মূল্যবান হবে, বুঝেছিস তুই? কি এমন দামি জিনিস হাতে পেলি বল তো শুনি। আগেই তো বলবো না জাফর, আগে ওই দামি জিনিসটি আমার হাতে আসুক, তারপরে দেখবি কি অমূল্য ধন আমি হাতে পেয়েছি। তুই হলে কপাল পুরা মেয়ে, তুই যাই হাতে নিস তাই হারিয়ে যায়, আর তুই ভাবছিস তুই অমূল্য ধন হাতে পেয়েছিস। শোন জাফর, তোর সাথে এত পেঁচাল পারতে আমার ভালো লাগছে না, তুই দয়া করে আমার পথটা ছেড়ে দাঁড়া। আমি তো তোর রাস্তা অবশ্যই ছাড়বো, তার আগে তোর সাথে আমার বিয়ের কথাটা তুই কি ভাবলি লাইলি? কেন, তুই না আমাকে বললি সেদিন যে আমার সেগুড়ে বালি পড়ে গেছে? শোন, কাল শুধু দেখাটা হোক, তোর সেগুড়েও বালি পড়বে রে জাফর। আমার পাতিলের গুড়ে বালি পড়বে না রে, কারণ আমার পাতিলের গুড়ের মুখটা খুব শক্ত করে বাঁধা আছে। আমার পাতিলের মুখটাও খুব মজবুত করে বাঁধা আছে। আর শোন, তুই এই যে যতদিন হলো আমার পিছু পিছু ঘুরিস না, এতদিনে অন্য একটা মেয়ে দেখে বিয়ে করে ফেললেও দু এক ছেলের বাবা হয়ে যেতি তুই। আমি যে তোকে বিয়ে করব জন্য আমি অন্য কাউকে বিয়ে করিনি, অন্য কোনো মেয়ের দিকে তাকাইও নি। তুই যদি ভালোবেসে আমাকে বিয়ে করতি, আমাকে সংসার বাদ দিয়ে আমার সাথে, তাহলে তুই সুখে থাকতি। এই, তোকে না কতবার বলেছি যে আমার সামনে এসে তুই এই বিয়ের কথা বলবি না, তোর সঙ্গে আমার কখনো যায়? হ্যাঁ শোন, আমি তোকে বারবার বলেছি যে কখনো তোর সাথে আমার বিয়ের কথা তুই বলবি না। আর শোন, কোনোদিন আমার সামনে এসে এই ধরনের কথা বলবি না, যদি বলিস না তবে তোর ঘর মটকে দেবো, আমি কিন্তু বলে দিলাম। কি বললি তুই লাইলি? তুই আমার ঘাড় মটকে দিবি? তুই তো আমায় চিনিস না। আমি যখন একবার নিয়ত করেছি তোকে আমি বিয়ে করে আমার বউ বানাবো, তখন তোকে আমি বিয়ে করেই ছাড়বো। না, এভাবে ওর সাথে কথা বললে হবে না। আমি যতই বিয়ের কথা বলছি ও কথা কানেই লিখছে না। আমাকে ওর বাবার সঙ্গে কথা বলতে হবে। আমার বিশ্বাস আমার এই প্রস্তাব ওর বাবার কাছে দিলে আমার এই প্রস্তাব ফেলতে পারবে না। চাই ওর বাবার সাথে কথা বলি। বাবা, 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 তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি আসো বাবা। কিরে মা, তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন? তোকে কখনো হাসতে দেখিনি, আজ এত খুশি খুশি লাগছে কেন? বাবা, আজকে যে আমার কি আনন্দ লাগছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। কি হয়েছে রে মা, যার জন্য তুই আমাকে বোঝাতে পারছিস না? বাবা, জানো আমার মজনু, আমার সেই ছোটবেলার ভালোবাসার মানুষ কালকে আসবে বাবা। জানো বাবা, কালকে আমার এক লোকের সঙ্গে দেখা হয়েছিল। ওই লোকটি আমাকে বলল আমি যদি ওই হিজল গাছের তলায় গিয়ে মজনুর নাম ধরে ডাকি, তাহলে নাকি মজনু আমার সামনে এসে হাজির হবে। ওই লোকটি আমাকে এটা বলে গেছে। ওই ভদ্রলোকটি কথা বললো আর তুই বিশ্বাস করে ফেললি রে মা? শোন মা, এসব বাদ দিয়ে দে, তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। বাবা, তুমি বারবার একই কথা কেন আমাকে বলো? আমি তো তোমাকে বলেই দিয়েছি যে আমি মজনুকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, তবু তুমি বারবার একই কথা কেন আমাকে বলো? মজনু যদি তোকে ভালোই বাসতো তাহলে এতদিন এসে তোকে বিয়ে করে ফেলতো। বাবা, আমার মজনু আসবে, ঠিকই আসবে আমার মজনু, তুমি দেখো। তোকে আর কত বুঝাবো রে মা, তুই তো আমার কোনো কথাই শুনলি না। আমার যে কি আনন্দ লাগছে, আমার ভালোবাসার মানুষ আমার মজনুর সঙ্গে আমার কালকে কতটি বছর পরে দেখা হবে। যাই, আমি বাড়ির কাজগুলো সেরে নেই, কাল আমার আবার ওখানে যেতে হবে। ওই লোকটি কালকে আমাকে বলল আমি যদি এই গাছের নিচে এসে আমার ভালোবাসার মানুষের নাম ধরে ডাকি, তাহলে আমার ভালোবাসার মানুষ মজনু আমার সামনে এসে দাঁড়াবে। তাহলে আমি একটিবার তার নাম ধরে ডেকে দেখি তো। মজনু, মজনু,
কোথায় তুমি? মজনু, মজনু, তোমার লাইলি যে তোমার পথপ্রাণী চেয়ে আছে, তুমি একটিবার তার সামনে এসে দেখা দাও। মজনু, কই, কেউই তো আসছে না। তাহলে কি লোকটা আমাকে মিথ্যা কথা বললো? তাহলে কি মজনু তুমি আসবে না? তোমার লাইলির সঙ্গে দেখা তুমি করবে না? মজনু, মজনু, কে কে আমার চোখ ধরেছে? কে কে ছাড়ো! আমি তোমার মজনু। এই কি আপনি? আপনি কেন এখানে? আপনি না বলেছিলেন আমি নাম ধরে ডাকলে পরে আমার মজনু আমার সামনে এসে দাঁড়াবে? কিন্তু আপনি কে? আপনি কেন এসেছেন এখানে? আমাকে কি তোমার মজনু বলে মনে হয় না? আপনি কেন মশাই আমার মজনু হতে যাবেন? তাই আমি তোমার মজনু হতে পারি না বুঝি? না, আপনি আমার মজনু হতেই পারেন না। তোমার সেই ছোটবেলার কামড়ের দাগ আমার হাতে এখনো চিতি হয়ে আছে, দেখো তো চিনতে পারো কিনা। তুমি তাহলে সত্যি আমার মজনু? আমি যে আমি যে বিশ্বাসই করতে পারছি না। আমার 15টি বছরের অপেক্ষা তাহলে আজকে অবসানে এসেছে। তাহলে তুমি আমার সাথে লুকোচুরি করলে কেন? প্রথম দেখাই তোমার নাম শুনে আমি তোমাকে চিনতে পেরেছি। তোমাকে প্রথম দেখার পর থেকে আমারও কেমন জানি মনের ভিতরে উথাল পাথাল করছিল। কেন জানি মনে হচ্ছিল তুমি আমার অনেক দিনের চেনা মানুষ, কিন্তু আমি না বুঝতে পারিনি। জানো, আমার যে এখন কি ভালো লাগছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমিও তো অনেক বড় হয়ে গেছো লাইলি। কিরে লাইলি, তোকে আমি বললাম তুই আমাকে বিয়ে কর, আর তুই আমাকে বিয়ে না করে ওই মজনুর অপেক্ষায় বসে আছিস। আর এটা আবার কি? মনে হচ্ছে নতুন নাগর ধরেছিস। দেখ জাফর, মুখ সামলে কথা বল। তুই কিন্তু ভালো করেই জানিস আমি কেমন মেয়ে, আর আমার পিছু পিছু ঘুরে তুই অবশ্যই সেটা বুঝতে পেরেছিস। তাই আজে বাজে কথা আমাকে নিয়ে বলবি না। আচ্ছা, এসব তুই বাদ দে, যা হবার তা তো হয়েই গিয়েছে। এবার তুই আমাকে বল তো, এই নতুন নাগরটা কে? এ কোনো নতুন নাগর না, এ হলো আমার ছোটবেলার খেলার সাথী, আমার ভালোবাসার মানুষ, আমার মজনু। কিরে, তুই জাফর না? তুই এত বড় হয়ে গেছিস, আর তুই আমার লাইলিকে বিয়ে করতে চাচ্ছিস? তোর এত বড় সাহস! ছোটবেলার কথা তোর মনে নাই? তোর যে আমি মাথা ফাটিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তোর কথা আমার সব মনে পড়েছে। তুই আমাকে ভাই হিসাবে মাফ করে দে। শোন জাফর, তুই আমার ছোট কালের বন্ধু, তাই তোকে মাফ করে দিলাম। সত্যি লাইলি, 15 বছর তোর অপেক্ষার দিন আর শেষ হলো। এই জন্যই মানুষে বলে লাইলি মজনুর ভালোবাসা কখনোই ভেঙে যায় না। তোরা সুখী হ। আমি আসি, আমাকে তুই মাফ করে দিস। জানিস লাইলি, এই 15টা বছর বাহিরে লেখাপড়া করতে গিয়ে সব সময় তোর কথা মনে পড়েছে, কিন্তু বাবা আমাকে সব সময় তার চোখে চোখে রেখেছে, তাই আমি আসতে পারিনি। জানিস মজনু, এই 15টা বছর এই গাছের নিচে আমি তোর জন্য অপেক্ষা করেছি। কখন তুই আসবি আর কখন তোর ওই মুখ দিয়ে আমার নামটা বলবি যে লাইলি আমি তোকে ভালোবাসি। আমি তোর কাছে ছুটে চলে এসেছি। এতগুলো বছর পার হয়ে গেছে, আমি কেন বিয়ে করিনি জানিস? কারণ আমি তোর অপেক্ষায় ছিলাম। আমার মনে প্রাণে একটা বিশ্বাস ছিল যে তুই আমার কাছে ঠিকই ফিরে আসবি। দেখ, আজ আমার সেই বিশ্বাসটা ঠিকই রয়ে গেল। তুই আমার কাছে ঠিকই ফিরে এসেছিস। কথায় আছে না, ওই যে লাইলি মজনুর ভালোবাসা কখনো হার মানে না। আজ আমাদের ভালোবাসা ঠিকই পূর্ণতা পেল। আমাদের বিয়ের কথাটা তোর বাবাকে বলি, সে যেন আমাদের বিয়ের ব্যবস্থাটা করে। সে ঠিক আছে, কিন্তু তোর বাবা যদি এই গরিব ঘরের মেয়ে লাইলিকে মেনে না নেয় তখন কি হবে? শোন, এই মজনু এখন বড় হয়েছে, কাউকে দেখে আর ভয় পায় না। চল তোর বাবার কাছে যাই। আচ্ছা চল।